আসসালামু আলাইকুম। আজ আমরা আপনাদের শোনাব পবিত্র কুরআন থেকে নবী নূহ আলাইহিসসালামের সত্য ঘটনা। নবী নূহকে তার জাতির কাছে পাঠানো হয়েছিল যারা মূর্তি পূজা করত। ৯৫০ বছর ধরে তিনি তাদের এক আল্লাহর ইবাদতের দাওয়াত দেন, কিন্তু খুব কম মানুষই ঈমান এনেছিল। বাকিরা তাকে মিথ্যাবাদী বলে ঠাট্টা করত। আল্লাহ নূহকে এক বিশাল নৌকা কিস্তি বানাতে আদেশ দিলেন। লোকেরা হাসাহাসি করল। তারা বলল, মরুভূমিতে নৌকা বানাচ্ছ, তুমি কি পাগল? কিন্তু নূহ আল্লাহর উপর ভরসা করে নৌকা বানাতেই থাকলেন। নৌকা তৈরি হলে আল্লাহ তাকে প্রত্যেক প্রাণীর এক জোড়া এবং সকল মুমিনকে নৌকায় তুলতে বললেন। তারপর শাস্তি নেমে আসলো। আকাশ থেকে এবং জমিন থেকে পানি উঠতে লাগল। মহাপ্লাবন হল। পুরা দুনিয়া ডুবে গেল। শুধু নৌকার মানুষেরা বেঁচে গেল। নূহের নিজের ছেলেও ঈমান আনেনি। নূহ ডাকলেন, হে আমার ছেলে, আমাদের সাথে নৌকায় উঠো। কিন্তু ছেলে বলল, আমি পাহাড়ে উঠে বেঁচে যাব। এক বিশাল ঢেউ এসে তাকে ডুবিয়ে দিল। অনেক দিন পর বন্যা শেষ হল। নৌকা যদি পাহাড়ে থামল। মুমিনদের জন্য নতুন জীবন শুরু হল। এই ঘটনা থেকে আমরা ৩টি শিক্ষা পাই। ১. নূহ আলাইহিসসালামের মতো সবর ধৈর্য ধরতে হবে। ২. আল্লাহর পরিকল্পনার উপর তাওয়াক্কুল পূর্ণ ভরসা রাখতে হবে। ৩. আল্লাহর অবাধ্য হলে ধ্বংস অনিবার্য। আপনি যদি নতুন কিছু শিখে থাকেন, ভিডিওটিতে লাইক দিন এবং আরও নবীদের কাহিনী পেতে জান্নাত ইসলামিক স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জাযাকাল্লাহ খাইর।